মদন মোহন ট্যুর আপনারা দেখতে পাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগ দমন করার পর সমস্ত শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তখন সবাই মিলে আহ্বান করেছিলেন, দ্বাদশ আদিত্য এসে উপস্থিত হয়েছিলেন। এখানে উপস্থিত হয়ে দর্শন দিয়েছিলেন, শরীর গরম করেছিলেন। সেই দ্বাদশ আদিত্য মদন মোহন ট্যুর। আমাদের অদ্বৈত প্রভুর নিকটে রাধা মদন মোহন প্রকট হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি মদন গোপাল নামে পরিচিত হয়েছিলেন। আমরা সেই মদন মোহন ট্যুর দ্বাদশ আদিত্য টিলা যাচ্ছি দর্শন করার জন্য। রাধে রাধে। এই হলো দ্বাদশ আদিত্য টিলা। এইখানে 12 জন সূর্য একসঙ্গে উদয় হয়েছিলেন। এই হলো দ্বাদশ আদিত্য টিলা। এইখানে মন্দিরের সংস্কার চলতেছে, মন্দিরে কাজ হবে, সংস্কার হবে। এবার মনে হয় মন্দিরের চূড়া মনে লাগাবে, মন্দিরের চূড়া হবে এবার। হ্যাঁ হ্যাঁ, যা যা ভেঙেছে সব সংস্কার করতেছে। বাকিরা কোথায়? এসে আরেকজন, ও তো আজ 500 বছর আগে থেকে ভাঙা। হ্যাঁ, সেই ঔরঙ্গজেবের আমলে ভাঙা, তো সবকটারে ভাঙা, তিনোটারে ভাঙা, তিনোটারে চূড়া ভাঙা। আসো। সনাতন গোস্বামী পাদের ভজন কুটির দর্শন করুন, আসুন। শ্রীপাদ সনাতন গোস্বামী পাদের ভজন কুটির। এখানে বসে ভজন করতে সনাতন গোস্বামী পাদ। হ্যাঁ, এইখানে বসে। হ্যাঁ, দেখেছো আগে যমুনা এদিকে বইতো। হ্যাঁ, লবণের জাহাজ এখানে ওই বেশি দূর যায় না যমুনা, এই তো পাশাপাশি আছে। ওইটুকু সরেছে, সরে গেছে, সরিয়ে কে দিবে? ওই যে এইটুকু মতো সরেছে, বেশি নয়। দেখতে পাচ্ছ, এই তো মেন রোড। এই যে যমুনা দেখা যাচ্ছে, অল্প একটু সরেছে। ওকে কেউ সরাতে পারে? ও স্বয়ং সরে গেছে। আগে এইখান দিয়ে বইতো। হ্যাঁ, এখান দিয়ে বইতো দ্বাদশ আদিত্য। এখন মেন রোড হয়ে গেছে, দোকানপাট হয়ে গেছে, ওই সরে গেছে একটু। চলেন। এই দেখেছেন ওই দেখেন মন্দিরের চূড়া দেখেছেন? হ্যাঁ, সেই পুরনো মন্দিরের চূড়া। হ্যাঁ, তোমরা ইতিহাস পড়ো না? প্রাচীন ইতিহাস বৃন্দাবনের। তাহলে বুঝবা কেমন করে। প্রাচীন ইতিহাস না পড়লে বুঝতে পারো। যাও, দর্শন করো, প্রণাম করে আসো। সামনে ফটো তোলা নিষেধ, এই জন্য এইখান থেকে যা কিছু হবার হবে।